সকালে শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বললাম, আম্মা দোয়া করে দেন, আজকে জীবনে রিস্ক নিয়ে একটা সিদ্ধান্ত নিতে চলেছি। শাশুড়ি মা জানতে চাইলেন কি এমন সিদ্ধান্ত নিচ্ছ যেটার জন্য জীবনের রিস্ক নিতে হচ্ছে। শাশুড়ি মাকে কিছু বললাম না, চোখের পানি মুছতে মুছতে শ্বশুর আব্বার কাছে গেলাম, গিয়ে বললাম, বাবা আপনার নিজের মেয়ে তো আমিও, মন থেকে দোয়া করে দেন আমি যেন যে কাজে যাচ্ছি সফল হই। উনি ব্যাপারটা বুঝলেন না, জিজ্ঞেস করলেন কাহিনীটা কি, কাঁদছই বা কেন। কিছু না বলে চোখের পানি মুছতে মুছতে দৌড়ে গেলাম দাদি শাশুড়ির কাছে। ওনার হাত আমার মাথায় এনে দিয়ে বললাম, দাদি দোয়া করে দেন, আজকে আপনাদের দোয়া বেশি দরকার। ঘরে এসে আমার বাবার মোবাইলে কল দিলাম। আমার মা বাবার থেকে দোয়া নেওয়া শেষে আমার জামাইকে কল দিলাম। কান্না করতে করতে বললাম, তোমার সাথে বিয়ের 4.5 বছরে কোনো অন্যায় করে থাকলে ক্ষমা করে দিও, আর আমার মেয়েটার খেয়াল রাখিও। সে অবাক হয়ে জানতে চাইলো কি হয়েছে। আমি পুনরায় বললাম, আমার ফেসবুক পাসওয়ার্ড এটা, আমার একটা ব্যাংক আছে যেখানে জমানো টাকার লাখখানেক আছে, এগুলো আমানত হিসেবে রাখিও। সে এবার রাগ নিয়ে বলল, আরে বলবা তো কি হয়েছে, কি সব বলছো। এবার কান্নার আওয়াজ আরো জোরালো করে বললাম, আজকে প্রায় 10 দিন শৈত্যপ্রবাহ, আজকের আবহাওয়া 13 ডিগ্রি, 5 দিন পর আজকে এই আবহাওয়ায় গোসল করতে যাচ্ছি। সে আমার কথা শুনে রেগে মেগে বলল, এই 4.5 বছরে অনেক অন্যায় করছো, সেগুলোর ক্ষমা হলেও আজকে যেভাবে আমার কলিজা শুকিয়ে ফেলছস এটার কোনো ক্ষমা হবে না। হতচ্ছাড়ি বলেই খট করে ফোন কেটে দিল। পাশের রুম থেকে শ্বশুর শাশুড়ি আমার এসব শুনছিল। পরবর্তীতে আমার মাকে শাশুড়ি মা কল দিয়ে সবটা বললেন। এখন আমার শ্বশুর শাশুড়ি আমার সামনে বসাই, আমার মা বাবা দুজনে কলে, আমি নির্লজ্জ আসামির মতো তাদের সামনে দাঁড়িয়ে আছি। একটা আপুর পেজ থেকে গল্পটা নেওয়া, কেমন লাগলো অবশ্যই জানাবেন।